আজকে নবান্ন অভিযান সংগ্রামী যৌথ মঞ্চ সহ যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ, আমরা চাকরিহারা অনশনকারী মঞ্চ, গ্রুপ ডি মঞ্চ, সিভিল ডিফেন্স, অঙ্গনারী কর্মী সবাই এক হয়েছি সময়ের প্রয়োজনে। নাগরিক সমাজ কেন এক হয়েছি? এক সময়ের প্রয়োজনে। মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করাবো। তিনি আমাদের যোগ্য চাকরি ফেরাতে হবে। মানুষকে বঞ্চিত করে রেখেছে, নতুন নিয়োগ নেই। আপনারা যতবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন ততবারই কিন্তু আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ফিরিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমরা এমন একটা লড়াইয়ের পথে আছি যেখানে এই যে চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার দুর্নীতি করে আমাদের যোগ্য চাকরিগুলো খেলো, শিক্ষাকর্মী সহ, আমরা তো সত্যের মুখোমুখি দাঁড় করাবো। আমরা তো বলবো যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল অল ওএমআর মাস্ট বি পাবলিশ, কেন আপনি প্রকাশ করছেন না? কেন আপনি যোগ্য অযোগ্যের তালিকা সার্টিফাই করে প্রকাশ করছেন না? এটা প্রকাশ করলেই তো আপনার যোগ্যদের চাকরি বেঁচে যায়। আপনার অযোগ্যদের প্রতি এত প্রেম ভালোবাসা, নিন না তাদের, নতুনদের নিয়োগ করুন। নতুনদের সাথে আমাদের সুপ্রিম কোর্ট তো তা বলেনি। আমাদের একটা ভোটের আগে আবারও একটা জলঘোলা করে ভোটের স্বার্থ সুবিধা করার চেষ্টা করছে, চরিতার্থ করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের অর্ডার ছিল তো 49 নম্বর পাড়ায় যারা দোজ হু ডিজেবল তাদের এজ রিল্যাক্সেশন কনসেশন, আর দোজ হু নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদেরকে এজ রিল্যাক্সেশন দিয়ে, শুধুমাত্র এজ রিল্যাক্সেশন দিয়ে আপনি ফ্রেশ সিলেকশন করুন। কায়দা করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হচ্ছে, কেন? নিজের পাপ ধুয়ে ফেলার জন্য। আমরা রুখে দেব। আমরা মামলা ছিল সুপ্রিম কোর্টে, গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে। আজকে নবান্ন অভিযান সংগ্রামী যৌথ মঞ্চ সহ যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ, আমরা চাকরিহারা অনশনকারী মঞ্চ, গ্রুপ ডি মঞ্চ, সিভিল ডিফেন্স, অঙ্গনারী কর্মী সবাই এক হয়েছি সময়ের প্রয়োজনে। নাগরিক সমাজ কেন এক হয়েছি? এক সময়ের প্রয়োজনে। মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করাবো। তিনি আমাদের যোগ্য চাকরি ফেরাতে হবে। মানুষকে বঞ্চিত করে রেখেছে, নতুন নিয়োগ নেই, নিয়োগ দিতে হবে। ডাক্তার নিয়োগ নেই, নার্স নেই, নিয়োগ দিতে হবে। অস্থায়ী কর্মীদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণ করতে হবে। সেই ভয়ে মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে যা করছে করুন, আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া এখান থেকে উঠবো না। পুলিশের কাছে আছে গুলি, আমাদের কাছে আছে বুক। আমরা সত্যের পথে আছি। সত্যের যদি শক্তি হয়, সত্যম শিবম সুন্দরাম। আমরা দুর্নীতির সাথে কোনোভাবে কোনো শক্তির কাছে মাথা নত করে আপোষ করতে রাজি নেই। আজকে তো মুখ্যমন্ত্রী বীরভূমে, আর আপনারা বারবার দাবি করছেন মুখ্যমন্ত্রী দেখা না করলে আপনারা এই আন্দোলন থেকে উঠবেন না। কেন? মুখ্যমন্ত্রী তো কপ্টার ব্যবহার করে। উনি ওনার যদি মানে বিষয়টা উনি তো বোঝে, ওনার মুখ পুড়ে না। এতবার ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস অভিযান হচ্ছে, ওনার মুখ পুড়ছে না। ওনার মন্ত্রী জেলে, ওনার তো লজ্জা হওয়া উচিত। উনি কপ্টার ধরে শিগগির ওই সভা স্থগিত করে, ওই সভা আবার কালকে করবে, কপ্টার ধরে চলে আসুক, আমাদের সাথে আলোচনায় বসুক। আমরা বলছি ওই যে খেলা হবে বলছিল না, মানুষ বিচার করবে, মানুষ, জনগণ খেলা করবে। মুখ্যমন্ত্রী, আপনি যদি যোগ্যদের চাকরি না ফেরান, মানুষের মৌলিক অধিকার যদি হরণ করেন, আর তো নিপীড়িত মানুষ তাদের যে ভিক্ষাবৃত্তি দিচ্ছেন, পাড়ায় সমাধান 10 লক্ষ টাকা, এগুলো ভোটের আগে ভোট পাওয়ার কৌশল। এগুলো ভোটের আগে ভোট পাওয়ার কৌশল। ভাষা আন্দোলন করছে, ভাষা আন্দোলন করুক, আমরাও সমর্থন জানাবো। ভাষা আন্দোলন করুক। কিসের ভাষা আন্দোলন? ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন করবে একসঙ্গে। কিসের ভাষা আন্দোলন? মানুষকে সবসময় ভুলভাল বোঝায় সবসময়। একজন চিফ মিনিস্টার, এরকম চিফ মিনিস্টার এর আগে দেখেছেন? পশ্চিমবাংলা না ভারতবর্ষে দেখেছেন? ভাষা আন্দোলন কিসের ভাষা আন্দোলন? আমরা বাংলা ভাষাকে ভীষণ ভালোবাসি, আমরা বাঙালিকে ভীষণ ভালোবাসি, আমরা সব জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভালোবাসি, সবাই আমরা একসাথে থাকবো। মুখ্যমন্ত্রী ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, এই ন্যারেটিভ আমরা ধরে ফেলেছি। নাগরিক সমাজ ধরে ফেলেছে, বাংলার মানুষ ধরে ফেলেছে, ছাত্র যুব ধরে ফেলেছে, চাকরিহারারা, অনশনকারীরা ধরে ফেলেছে, গ্রুপ ডিরা ধরে ফেলেছে, সবাই। কিসের ভাষা আন্দোলন? সব সময় একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী অসৎ, এই মুখ্যমন্ত্রী অসৎ। আর আমরা বলেছি মুখ্যমন্ত্রী আন্দোলনকে বেআইনি বলা হচ্ছে। কিসের বেআইনি? এই রাস্তা কারো বাবার নয়, এই রাস্তা জনগণের রাস্তা। কোনো আন্দোলন বেআইনি। 10 ফুট না 500 ফুটের ব্যারিকেড দিতে বলুন, উঠতে যাবো। ওইসব হয়েছে 14 তারিখ আমাদের ভাওতাবাজি বুঝিয়েছে। মুখ্যমন্ত্রী না আসে পর্যন্ত এই মাটিতে, এই শক্ত মাটিতে আমরা বসে থাকবো। এইখানে আন্দোলনের বীজ বুতলাম, এইখানে চারাগাছ হবে। সেই আন্দোলনের ঢেউ চাকরিচোর মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো। সময় এসেছে এটা বলার। কোনো ন্যারেটিভ নাই, পরিষ্কার অবস্থান। আপনি সবাইকে বঞ্চিত করে রেখেছেন। আজকে 6 লক্ষ শূন্যপদ নিয়োগ নেই, দুর্নীতি স্বচ্ছ নিয়োগ নেই, দিয়ে খেয়ে রেখেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ, আপনার এত সাহস, আপনি যোগ্য শিক্ষাকর্মীদের স্যালারি বন্ধ করে রেখেছেন। আপনার এত সাহস, আপনি আশাকর্মীদের বেতন বন্ধ করে রেখেছেন। আপনি মন্ত্রীদের বেতন বাড়াচ্ছেন, আপনি যোগ্য অনিয়মিত কর্মীদের পথে বসিয়ে দিচ্ছেন। কি করছেন এসব? কি এটা সুশাসন? আপনার আইনের শাসন ভেঙে পড়েছে, আপনি না পারলে পদত্যাগ করুন।